এবার আগাম তরমুজের আবাদ হয়েছে পটুয়াখালীর রাঙামালী উপজেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হয়েছে। চাষিরা জানান, এবার তরমুজ উৎপাদন খরচ, বীজ, সার, কীটনাশক সহ জমির মূল্য ও শ্রমিকের মজুরি গতবারের চেয়ে বেশি। তাই কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত তারা। আর কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে 650 কোটি টাকার তরমুজ বিক্রির আশা করছেন। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠে গাঢ় সবুজ লতায় মোড়ানো পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে হলুদ ফুল। সেই ফুলের মতোই মাঠ জুড়ে গাছে গাছে ধরে আছে সারি সারি তরমুজ। কারো গাছে এসেছে ফুল, কারো গাছে ধরেছে ফল। তাই গাছ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তারা জানান, টানা 3 বছর রোগবালাই ও বিরূপ আবহাওয়ার কারণে তরমুজ উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও বাজার দর ভালো হওয়ায় এবার আগাম তরমুজ আবাদ করেছেন। বছর জুড়ে আইলে আমরা সেজন্য একটা তরমুজ চাষ করি, এটার আশা নিয়ে থাকি। এত বছর গাছ মারা গেছে, এখন আর কি বছর গাছ গাছেরই অনেক ভালো দেখা যায়। তরমুজের চাষিরা খুবই আর কি সারা ভালো, মানে নামার অঞ্চলের ভিতরে তরমুজ আর কি খুব ভালো আর কি, মানে তা বলার মতো না। তবে তরমুজ আবাদে বেড়েছে উৎপাদন খরচ, বীজ, সার, কীটনাশক ও জমির মূল্যের পাশাপাশি শ্রমিকের মজুরিও বেড়েছে আগের চেয়ে। তাই বাজার দর ভালো না হলে লাভবান হওয়া নিয়ে শঙ্কিত তারা। শ্রমিক 200 টাকা 300 টাকা রোজে কাজ করাইতে পারছি, এখন বর্তমান লাগে 600-700 টাকা। কীটনাশকের দাম বেশ বাড়তি, সার ঔষধের দাম বাড়তি। যদি মনে করেন দাম ভালো পাই তা লাভবান হব। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এখন পর্যন্ত তেমন কোনো রোগবালাইয়ের আক্রমণ নেই। উৎপাদন বেশ ভালো আশা করছেন। এবার 650 কোটি টাকার তরমুজ বিক্রি হবে। যে সময়টা রোগবালাইয়ের আক্রমণ হয় সে সময়টা আমরা প্রায় অতিক্রম করে ফেলছি। আশা করি এবছর তেমন কোনো সমস্যা হবে না এবং উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে 2023-24 অর্থ বছরে আবাদ এবং উৎপাদন ধস নামলেও বাজার দর ভালো ছিল। চলতি মৌসুমের 2024-25 অর্থ বছরে তরমুজের আবাদ বেড়ে 8,250 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। কামরুল হাসান, 71, রাঙামালী। রাঙামালীতে আগাম তরমুজ চাষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, তরমুজ বাজারজাতকরণে কোনো প্রতিবন্ধকতা আছে কি? আর পাইকারি ও খুচরা মূল্য নিয়ে কৃষকরা কি বলছেন জানাবেন। জি ফারজানা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, দক্ষিণ অঞ্চলে তরমুজ উৎপাদনে অন্যতম এলাকা হিসেবে পরিচিত রাঙামালী। এই অঞ্চলের তরমুজের স্বাদ, গুণগত মান দেশ জুড়ে সুনাম কুড়িয়েছে। তাই রাঙামালী রাঙা তরমুজ উৎপাদনে প্রতি মৌসুমই অপেক্ষা করে থাকেন এই অঞ্চলের চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে এবছর 8,250 হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর তরমুজের ফলন ভালো হয়েছে বলে বলছেন কৃষি বিভাগ। ইতিমধ্যেই তরমুজ বাজারজাত শুরু হয়েছে এবং আপনি যে প্রশ্নটি করছিলেন, এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার খবর আমরা পাইনি এবং ফলন ভালো হয় কৃষকরাও খুশি। তবে কৃষকরা বলছেন যে প্রতি বছরের চেয়ে এবছর উৎপাদন খরচ বেড়েছে, অর্থাৎ সার, কীটনাশক, বীজ এবং জমির মূল্যের পাশাপাশি বাড়ার পাশাপাশি শ্রমিকের মজুরিও বেড়েছে, যার কারণে উৎপাদন খরচ বাড়ার কারণে ভালো বাজার দর আশা করছেন কৃষকরা। আমি বর্তমান বাজার দরের খোঁজ খবর নিয়ে জেনেছি যে বড় আকারের যে তরমুজগুলো রয়েছে সেগুলো সৎ বিক্রি হচ্ছে 26,000 টাকা দরে এবং মাঝারি আকারে যে তরমুজ রয়েছে সেগুলো সৎ বিক্রি হচ্ছে 19,000 টাকা দরে এবং ছোট আকারের যে তরমুজগুলো রয়েছে সেগুলো 15,000 টাকা দরে বিক্রি করছেন কৃষকরা বলছেন যে সামনের দিনগুলোতে অর্থাৎ রমজানের মাঝামাঝি সময় তরমুজের বাজার দর আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা। এবং কৃষি বিভাগও বলছেন যে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের দর ভালো হবে এবং 650 কোটি টাকার তরমুজ বিক্রি করার আশা করছেন কৃষি বিভাগ। এ বিষয়ে কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, গত 3 বছর রোগবালাই ও বিরূপ আবহাওয়ার কারণে তরমুজ উৎপাদন এবং আবাদ ধস নামলেও এবছর তরমুজের আবাদ বেড়েছে, সেই সঙ্গে কৃষকের আগ্রহ বেড়েছে, বাজার দর ভালো পাচ্ছেন, যার কারণে চাষিরা আরো উৎসাহিত হবে আগামী বছর তরমুজ আবাদে। এবং আমরা কৃষকদের সঙ্গে সকাল থেকে ঘুরে কথা বলেছি বিভিন্ন মাঠে। কৃষকরা বলছেন
এবছর আগাম তরমুজ আবাদ হয়েছে, যার কারণে বাজার দর একটু শুরুর দিকে কম রয়েছে। তবে সামনে যত দিন গড়াবে তত আসলে দাম বাড়বে এমনটা মনে করছেন কৃষকরা। সেই সঙ্গে কৃষকরা বলছেন যে এখন পর্যন্ত মাঠের যে পরিস্থিতি, আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে কৃষকরা ভালো পর্যায়ে লাভবান হবেন এমনটি প্রত্যাশা করছেন। ধন্যবাদ কামরুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।